বাংলাদেশে যে সকল কওমি মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোর উপরে কোনোটার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বিভিন্ন তথ্য মতে এটা মানে প্রমাণিত সত্য যে কওমি মাদ্রাসাগুলোতে কোনোটাতে একটাতেও জাতীয় পতাকা উত্তোলন করে যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি হয় না। জাতীয় সঙ্গীত গাওয়া তো অনেক দূরের কথা, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। শুধু কওমি মাদ্রাসাতে না, মানে আলিয়া মাদ্রাসাতেও সব ক্ষেত্রে এটা হয় কিনা সেই বিতর্ক রয়েছে। আসি কওমি মাদ্রাসার ব্যাপারে। কওমি মাদ্রাসার উপরে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ, কোনো ধরনের গাইডেন্স, তাদের শিক্ষাক্রম পাঠ্যক্রম এগুলো নিয়ে সরকারের যে দিক নির্দেশনা কোনো কিছু প্রতিষ্ঠিত না করে কওমি মাদ্রাসার শিক্ষাকে মাস্টার্সের সমমান দিয়ে একটা সাধারণ শিক্ষা ব্যবস্থার একটা মহা সর্বনাশ করে গেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার অন্ধ ভক্তরা হয়তো এগুলো প্রকাশ্যে স্বীকার করেন না, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সব থেকে বড় সর্বনাশটা হয়েছে এই সব সিদ্ধান্তের কারণে। ফলে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যারিকাচারের মাধ্যমে এখন সাধারণ লাইনে অপেক্ষাকৃত অনেক কঠিন সিলেবাসে পড়া ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাচ্ছে না, চান্স পাচ্ছে বেশিরভাগই মাদ্রাসা ফেরত শিক্ষার্থীরা। এবং বিগত যে ছাত্র সংসদ নির্বাচনের যে চিত্র, সেই চিত্র ঘাটলে দেখা যাবে যে 80%-এরও বেশি মানে নির্বাচিত হওয়া নেতাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা শিক্ষা। সেটাকে আমি মানে নেগেটিভলি বলার চেষ্টা করছি না, অবশ্যই তাদের শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে, তবে সেটা যদি সরকারি কারিকুলাম অনুযায়ী হতো তাহলে আরও বেশি সুন্দর হতো। বিতর্ক আছে কওমি মাদ্রাসাগুলো জাতীয় সঙ্গীত মানে না, স্বীকার করতে চায় না, গাওয়া তো অনেক দূরের কথা, কারণ তারা তো শিক্ষাই দেয় ছেলে মেয়েদেরকে যে গান গাওয়া হারাম। যদিও কোনো কোনো হুজুরকে আমরা মমতাজের গান, এর গান, ওর গান, বিভিন্ন গানের সুর নকল করে নিজেরা শব্দ বসিয়ে গান গেতে দেখি বিভিন্ন জায়গায়, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন জায়গায়, সেটাও ভিন্ন ব্যাপার। জাতীয় সঙ্গীত নিয়ে যে চুলকানি, সেই চুলকানিটা বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেক বেশি দেখছি। দেশি বিদেশি সাম্প্রদায়িক বেশ কিছু অ্যাক্টিভিস্ট এই জাতীয় সঙ্গীত যেন পাল্টানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত কেন একটা মুসলিম দেশের জাতীয় সঙ্গীত হবে, মানে তার লেখা গান আমরা কেন জাতীয় সঙ্গীত হিসেবে গাইব, কোনো মুসলমান কবি কিংবা গীতিকার কি ছিল না, এই তর্কগুলো উস্কে দেওয়ার চেষ্টা করেছে। মানে এরা রবীন্দ্রনাথ ঠাকুর না বলে রঠা বলে, এবং রবীন্দ্রনাথকে কতভাবে ছোট করা যায়, অপমান করা যায়, অপদস্থ করা যায় সেই ব্যাপারগুলো বলে, এবং সেগুলোকে জায়েজ করার জন্য তারা এটাও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক, এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর চাননি। হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে আমরা সমাজে দেখি। এবার ভয়াবহ একটা চিত্র আবারও সামনে এসেছে, একটা ভিডিও আমাদের সামনে এসেছে, এবং সেই ভিডিওতে আমরা দেখছি একজন তথাকথিত হুজুর নোয়াখালীর একটা স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না সেই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, এবং জাতীয় সঙ্গীত যারা গায় তাদেরকে মানে নাস্তিক কাফের উপাধি দিচ্ছেন এবং তাদের বিচার করার জন্য বলছেন। জাতীয় সঙ্গীতে ওমা তোমার আকাশ তোমার বাতাস, এই লাইনগুলো এটা নাকি সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করা, এই কথাগুলো বলার চেষ্টা করছেন। এবং ফেসবুক পোস্ট যেগুলো হয়েছে সেগুলোতে দাবি করা হচ্ছে যে এই লোক একাধিকবার এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য হুমকি দিয়েছেন। স্বাধীন সার্বভৌম দেশে কোনো ব্যক্তি জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য হুমকি দেওয়ার পরেও কিভাবে বহাল তবিয়তে দিন যাপন করেন, কেন অ্যারেস্ট হন না, কেন তিনি কারাগারে যান না, এই প্রশ্নটা করার আগে অনেক বেশি অবাক হতে হয় আসলে। চলুন একটু তার বক্তব্যের কিছু অংশ শুনি এবং কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করি। বলছিলাম, জাতীয় সঙ্গীত বিরোধী কথাবার্তা বলা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করা, জাতীয় সঙ্গীত যারা গায় তারা ধর্ম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, এই ভাবনা প্রতিষ্ঠিত করা, এবং সরাসরি স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, বন্ধ করতে হবে, এটা নাস্তিক
নাস্তিক মুরতাদদের কাজ। এখানে এই রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছে এটা আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহকে প্রতিদ্বন্দ্বী ভাবা, এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা যে অব্যাহত রয়েছে তারই আরেকটা চিত্র আমরা দেখলাম নোয়াখালীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। একটা ফেসবুক পোস্ট আমাদের চোখে পড়েছে, সেই ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন, সেই হুজুরের ছবি সহ দেখতে পাবেন আপনারা। সেই পোস্টে ভদ্রলোক যিনি পোস্ট দিয়েছেন ফিরোজ আলম, তিনিও নোয়াখালীর বাসিন্দা। তিনি লিখেছেন, জাতীয় সঙ্গীত নিয়ে এত সমস্যা কেন সেটাই বুঝি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি আপনাদের চ্যালেঞ্জ করেছেন, আশা করি উনার কথার উত্তর দেবেন। অর্থাৎ তিনি সরকারকে চ্যালেঞ্জ করছেন, মানে ওই হুজুর সরকারকে চ্যালেঞ্জ করেছেন। জাতীয় সঙ্গীত কি ইবাদতের উদ্দেশ্যে গাওয়া হয় নাকি দেশকে সম্মান জানানোর জন্য গাওয়া হয়? আর যদি কেউ ইবাদতের জন্য গেয়ে থাকেন দয়া করে জানাবেন, আমি কনফিউজড, এটা হালাল নাকি হারাম। উনি বেশ কয়েকবার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসে অ্যাসেম্বলিতে কেন এটা গাওয়া হয় তার বিরোধিতা করেছেন। অর্থাৎ অ্যাসেম্বলিতে কেন জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এটা নাস্তিক মুরতাদদের কাজ, এটা হিন্দুর লিখা গান, এখানে আল্লাহ বিদ্বেষী কথা বলা হয়েছে। ওমা তোমার আকাশ তোমার বাতাস, এর মাধ্যমে এটাকে বলা হয়েছে যে আকাশ বাতাস এটা আল্লাহর না, এটা তার মায়ের আকাশ। এই ব্যাপারগুলো এই মূর্খ নির্বোধ আবাল মানে জঙ্গি এই যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাই তাদের পক্ষে এগুলো ন্যারেটিভ তৈরি করা খুবই সহজ। আফগানিস্তানে তো আমরা একের পর এক মেটিকুলাস সব আইন পাশ হতে দেখছি, যেগুলো নারী স্বাধীনতা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে তো দেয়ই, নারীদের কিভাবে পণ্য হিসেবে উপস্থাপন করা যায় সেই ব্যাপারগুলো আমরা আফগানিস্তানে দেখি, যেটা বাংলাদেশেও কেউ কেউ স্বপ্ন দেখেন। তার বক্তব্যটা আপনারা একটু শুনে আসুন যে তিনি কি বলছেন। পুরোটা শোনাতে চাই না, কিছু কিছু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে তার অধ্যত্ব কোন পর্যায়ে গিয়েছে। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করছেন। বাংলাদেশে প্রচলিত যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের সরাসরি খোলা মাঠে প্রকাশ্যে আল্লাহকে অপমান করা হয়েছে, আল্লাহকে হেতুচ্ছ করা হয়েছে। এখানে বলা হয়েছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই কথা তারা বুঝাচ্ছে আকাশের মালিক আল্লাহ না, এবং বলা হইতেছে আকাশের মালিক আল্লাহ না, রবি ঠাকুরের কালীদেবী। এই গান যদি সরাসরি আল্লাহকে অপমান প্রমাণিত করতে ব্যর্থ হয় সরকার, যদি কোনো হ্যাঁ ঠিক আছে এই গানের মাধ্যমে কোনো আল্লাহর অপমান নাই, তাহলে সরকারকে 10,000 কোটি টাকা আমি পুরস্কার দিব। এই ধরনের দেশদ্রোহী অধ্যত্বের পরেও এই ধরনের ব্যক্তিরা সমাজে বহাল তবিয়তে প্রকাশ্যে জীবনযাপন করতে পারেন কিভাবে, সেটাই রাষ্ট্রের কাছে সরকারের কাছে প্রশ্ন। সরকার কি জাতীয় সঙ্গীতের অবমাননা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বিদ্রোহ করা এটাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন না? যদি মনে না করেন তাহলে সরকারও তাদের দলে পড়ে যাবে। আর বিএনপির মতো একটা দলের সরকার, যাদের প্রতিষ্ঠাতা একজন মানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, এই একটা সেক্টর কমান্ডার, একটা সেক্টরের প্রধান ছিলেন তিনি, এই দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি, তার মতো একটা মানুষের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম শক্তি হিসেবে এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা সহ দেশকে নিয়ে যারা এই ধরনের অধ্যত্ব বিদ্রোহ প্রকাশ করতে চায় তাদের ব্যাপারে এখনই ভাবার সময় এসেছে, নতুবা এরা সমাজে জেকে বসলে আপনাদেরও অবস্থা খারাপ করে দেবে। যে ভাবনাটা শেখ হাসিনা ভাবতে ভুল করেছিলেন, শেখ হাসিনা ভোটের রাজনীতি করতে গিয়ে মনে করেছিলেন যে এই গোষ্ঠীকে হাতে রাখতে হবে, কখনো রেলের জমি দিয়ে, কখনো মাস্টার্সের সমমান দিয়ে, কখনো এটা দিয়ে, কখনো ওটা দিয়ে, মানে আমার মনে হয় যে পুরোটাই লাইন বিচ্যুত হয়েছিলেন তিনি। সেই ব্যাপারটা তখনও আমরা দেখেছি যে মানে এতটা প্রকাশ্যে কেউ বলার অধ্যত্ব রাখেনি যে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা পাল্টাতে হবে, 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, এরকম বক্তব্য এর আগে এই 24শে শেখ হাসিনা পতনের পরে যেটা শুরু হয়েছে, এর আগে 55 বছরে কেউ কখনো এভাবে ওপেনলি দেওয়ার সাহস পায়নি। এই সাহসটা সরকার কি দেখেই যাবেন নাকি বিহিত ব্যবস্থা করবেন?